ভোর ৪টের সময় উঠে ১ ঘন্টার মধ্যে সমস্ত কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম এক উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম। তো আরও অনেকদিন পর, অর্থাৎ প্রায় ১ সপ্তাহের বেশি হয়ে গেছে, তো নতুন আরেকটা ভ্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি যখনই ভ্লগ নিয়ে আসি তখনই তোমাদেরকে বলি অনেক দিন পরই আসলাম। তো কি করব বলো, আমি প্রত্যেক দিন যেহেতু ভ্লগ দিতে পারছি না, তো সেই নানা কারণে তো দেরি হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা ভিডিওতেই আমাকে বাধ্য হয়ে একই কথাই বলতে হচ্ছে। তো চলো, কি আর করা যাবে। তো এই ভিডিওটা তোমরা কিন্তু সকলেই শেষ অবধি দেখো, একদমই স্কিপ না করে, যেহেতু আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি, আর তাই আমি আশা করি তোমরা সকলেই কিন্তু আমার ভিডিওটা পুরোটাই দেখবে। তো আজকে আমি ভোরবেলা উঠে ১ ঘন্টার মধ্যে সমস্ত কাজকর্ম সেরে কোথায় বেরোলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ঘড়িতে এখন দেখেই নিলে যে ৪:১৫ মতো বাজে। তো এখন দেখো আমি হাত মুখ ধুয়ে কিন্তু চলে এসেছি এই ঘরটা ঝাড় দিতে। কেন বলো তো সকাল সকাল ঘরটা ঝাড় দিচ্ছি? কারণ আজকে আমাকে আরেকটা বিশেষ কাজে বেরোতে হবে। ও হ্যাঁ, আর আজকে কিন্তু বৃহস্পতিবার। যদিও আমার মা আগের দিন রাত্রে আমি যখন ঘুমোতে যাই তখন বলেছিল সকালবেলা উঠে তোর কিন্তু কিচ্ছু করতে হবে না, তুই সকালে উঠে, অর্থাৎ তোর সময় মতো উঠে তুই তোর নিজের কাজকর্ম সেরে যেখানে যাওয়ার সেখানে বেরোবি। তো মা আমাকে হাজার বারণ করলেও আমি কিন্তু কি করব বলো তো, মার ওপর সব ছেড়ে আমি ফেলে দিয়ে আমি কিছুতেই বেরোতে পারি না। যেহেতু ওই যে বললাম, মার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এগুলো তো সবসময় লেগেই থাকে। আর আমি বারণ করলেও সেই কাজগুলো নিজেই ইচ্ছা করে করবে, আর তাতে কিন্তু সেই ব্যথাগুলো আরও বেড়ে যায়। আমার সাথে আমি যদিও বলি যে কিছু কিছু এক্সারসাইজ করতে মাকে, কিন্তু ওই যে বললাম, মায়েদের ওই একটাই সমস্যা, শুধু কাজ আর কাজ, আগে কাজ তারপর অন্য সব কিছু। তো সেই জন্য আমি আর মার জন্যে কোনো কিছু আমি ফেলে রাখতে পারলাম না। যতটুকু করা দরকার তো ততটুকুই আমি যতটা করতে পারি ততটুকুই করে দিয়ে যাবো, আর বাকিটা তো মাকে করে নিতেই হবে নিজের, আর কিছু করার নেই। তো দেখো আমি ঘরটা কিন্তু ঝাড় দিয়ে এখন আমি মুছে নিচ্ছি, আর এক ফাঁকে কিন্তু উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন দেখো সে উঠোনে যেখানে যেখানে আমি মাকে দেখেছি যে সকালবেলা মা যেভাবে করে, জল দেয়, ঝাড় দেয়, তো আমিও কিন্তু সেরকমভাবেই করে নিলাম। আর তারপর দেখো এই সামনের সিঁড়িটাও কিন্তু মুছে নিচ্ছি। আর এই সিঁড়িটা যতই মোছা হোক না কেন, তো একদমই তো রাস্তার সামনে, তো প্রচণ্ড পরিমাণে ধুলোবালি সবসময় আসতেই থাকে। আর ওই সিঁড়িটা কিন্তু দুবেলা করেই মোছা হয়, তবুও নোংরা হয়ে যায়, কিছু করার নেই। তোমাদের যাদের এরকম রাস্তার সামনে বাড়ি আছে, তো তোমরা জানোই যে রাস্তার সামনে বাড়ি থাকলে কতটা নোংরা হয়। আর দেখো আমার কিন্তু স্নান করাও হয়ে গেল, আর এখন আমি চলে এসেছি পুজো দিতে। আর ওই যে বললাম আজকে বৃহস্পতিবার, তো ভালো করে কিন্তু মা লক্ষ্মীকেও পুজো দিতে হবে। আর ওদিকে কিন্তু আমার বাবা মা এখনও কেউ ওঠেনি, আর ছোটো বোনও তো ঘুমোচ্ছিল, তো তোমরা সেটা দেখলে যে বিছানাটাও কিন্তু তার জন্যে তোলা হয়নি। তো কি করব, বাসি বিছানা না তুলে পুজো দিতে চলে আসলাম, কারণ আমার সকালবেলা কাজ আছে, তাই বলে আমি তো আর সকলকে ঘুম থেকে তুলে দিতে পারি না। তাই যতটা পারছি করে দিয়ে যাচ্ছি, আর বাকিরা কিন্তু এখনও সবাই ঘুমোচ্ছে। আর যেহেতু সবাই ঘুমোচ্ছে তাই কিন্তু আমি ঘরের লাইটগুলো আমি বেশি জ্বালাইনি, কারণ লাইট জ্বালানোর দরুন যদি অন্যদের ঘুম ভেঙে যায়, বিশেষ করে বাবা মার, তো সেই জন্যে কিন্তু আমি লাইট জ্বালাইনি। একটু সামান্য অন্ধকারেই কিন্তু আমি কাজগুলো করছি। তোমরা সেটা দেখতেই বুঝতে পারছো যে ঘরের আলোটা কিন্তু কম ছিল যখন আমি ঝাড় দিচ্ছিলাম, মুছছিলাম। আর যখন আমি উঠলাম তখন তো বাইরেটা অন্ধকারই ছিল। তারপর সমস্ত কাজকর্ম করতে করতে কিন্তু বাইরে আস্তে আস্তে দেখলাম আলো ফুটে গেছে। তো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুজোটাও দিয়ে নিচ্ছি। আর পুজো দেওয়া আমার প্রায় শেষই হয়ে এসছে, আর এরই এক ফাঁকে গিয়ে আমি কিন্তু ফুলও তুলে নিয়ে এসেছি। আর তারপরে দেখো পুজো দিয়ে উঠে আমি চলে এসেছিলাম, এই দেখো ম্যাগিটা করে নিলাম। আর ওইদিকে আমার মাও না উঠে গেছে, মা উঠে বকাবকি করছিল যে তুই এত সকালে উঠে সব করেছিস, তোকে বারণ করলাম যে কিছু করবি না, তুই আবারও সেটাই করলি। দিয়ে মা বলে যে তুই যা, তুই নিজের মতো রেডি হ। আর যেহেতু আমি স্নান করেছিলাম, তা মা বললো যে যা, চুলটা গিয়ে তুই শুকোকে ফ্যানের হাওয়ায়, আর আমি এইগুলো বাকি কাজগুলো আমি করে দিই। তো আমার এখনও আর একটু কাজ বাকি আছে, শুধু নিজেকে গোছগাছ করলেই হবে না, যেই কাজটা আমার প্রতিদিন না করলে আমার একদমই ভালো লাগে না, তো সেটা হচ্ছে এক্সারসাইজ করা।
তো আমি এখন এক্সারসাইজ করে নেব, যদিও এক্সারসাইজের ভিডিওটা তোমাদের সাথে আগেই শেয়ার করলাম। আর তারপর দেখো কিন্তু আমার এখন ব্যায়াম করা হয়ে গেছে। তো তারপরে রেডি ফেডি হয়ে এখন আমি কিন্তু আবারও বেরিয়ে গেছি। তো ট্রেন ধরার তাড়া ছিল হাতে, কিন্তু আমি 15 মিনিট সময় নিয়ে বেরিয়েছি, তাই একটু তাড়াতাড়ি হাঁটছিলাম। আর এই সকালবেলা না টোটো পাওয়াটাও কিন্তু ভীষণ অসুবিধার। তো আমি সেরকমভাবেই হেঁটে যাব, তো সেরকম একটা সময় নিয়ে বেরিয়েছি। আর দেখো এখন কিন্তু আমি আমাদের স্টেশনে চলেও এসেছি। আর সকালবেলা যে কাউন্টারে এতটা ভিড় হবে সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি। তো এসেই দেখছি যে টিকিট কাউন্টারের এখানে অনেকটাই লাইন পড়েছে। তো সেখানে আমিও দাঁড়িয়ে আছি, আর ওদিকে টেনশনও হচ্ছে। আর দেখবে কোথাও একটা যাওয়ার তাড়া থাকলে না এরকম একটা টেনশন হয়, যদি ট্রেন এসে পড়ে। তো আমারও কিন্তু ওরকম একটা মনে হচ্ছিল, যদিও আমি হাতে অনেকটা সময় নিয়ে এসেছি। তো কথা বলতে বলতে দেখো এখন ট্রেনও কিন্তু চলে এসছে। আর সকালবেলা এই যে একটা বিশেষ বিষয়, যতই ট্রেনে জায়গা থাকুক না কেন তবুও কিন্তু বসার জায়গা নেই। অর্থাৎ পরের স্টেশন থেকে যারা উঠবে তারা কিন্তু, মানে আগের স্টেশন থেকে যারা উঠেছে তারা জায়গা রেখে দিয়েছে পরের স্টেশন থেকে যারা উঠবে তাদের জন্য। অর্থাৎ এই যে আমরা যারা আগে থেকে উঠলাম তারা কিন্তু বসার জায়গাটা পেলাম না। তো এরকমই চলতে থাকে এখানে, হয়তো এরকমই নিয়ম। তো কিছু করার নেই, তা ওই রকমভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম। তো অনেকক্ষণ পরে একজন দিদি, তার দেখে হয়তো আমাকে দেখে অনেকক্ষণ পর হয়তো দয়া মায়া হয়েছিল যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে বসতে দিই, তাই হয়তো একটুখানি বসতে দিয়েছিল। তো ওইটুকুই বসা, না হলে কিন্তু একেবারে সেই শিয়ালদা পর্যন্ত আমাকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে। তো দেখো ট্রেন থেকে বাইরের দৃশ্যটা দেখতে কি ভীষণ সুন্দর লাগছে। ও হ্যাঁ, শিয়ালদায় নেমে আমাকে কিন্তু আরেকটা ট্রেনও ধরতে হয়েছিল। তো সেই ট্রেন থেকেই বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখালাম। আর আমি এখন যেই কাজে এসছি, তো সেই এলাকাটায় প্রায় এসেই গেছি। আর এদিকে দেখো আকাশের অবস্থাটা কেমন। ওদিকে বাড়ি থেকে তো মা বারবার ফোন করছে যে আজকে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সাবধানেই থাকিস। তো ওদিকে কি বৃষ্টি হচ্ছে? তো আমি বললাম না, এদিকে এখনও বৃষ্টি শুরু হয়নি, তবে আকাশ প্রচণ্ড কালো হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আর মা বললো যে আমার বাড়ির এদিকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আমিও যেন সাবধানে থাকি, বৃষ্টিতে একদম না ভিজি। কিন্তু কি করা যাবে, বাইরে বৃষ্টি হলে তো ভিজতেই হবে। তো আমারও কিন্তু শেষমেশ সেরকমই অবস্থা হয়ে গেছিলো। তো চলো তাহলে এখন আমি যেই কাজে এসেছি সেই অফিসে আগে যাই, তারপর সেখানে কাজকর্ম করি, আবার পরে তোমাদের সাথে কথা হবে। তো অফিসিয়াল কিছু কাজকর্ম আমার হয়ে গেছে, তারপর সেই কাজ ছেড়ে এখন দেখো স্টেশনে এসে আবারও কিন্তু ট্রেনে উঠে পড়েছি বাড়ি যাবার উদ্দেশ্যে। আর এদিকে কিন্তু অনেকটাও বেলা হয়ে গেছে, মানে প্রায় তোমার এখন 5টা বাজে। তো আমিও কিন্তু ট্রেনে উঠে গেছি। আর সারাদিন একটা পরিশ্রম আছে, সেরকম তো কিছু খাওয়া দাওয়া হয়নি, যদিও সারাদিনের একটা ধকলে বেশ কিন্তু ক্লান্তও লাগছিল আমার। আর বৃষ্টিতেও ভিজে গেছিলাম। আর দেখো এখন বাড়ি চলে এসেছি। তা মা বললো যে দেখি তোর কাজ হলো কি, ওখানে কাজকর্ম হলো, তো সমস্তই মা জানতে চাইছিল। আর সেই কাগজপত্রগুলো মাকে দেখাচ্ছিলাম আর কথা বলছিলাম। তাহলে আজকে এখানে এই ভিডিওটা রাখি, আর ভিডিওটা বড় করলাম না। আর বাড়িতে আসার পরে আর কিন্তু আমার ভাত খেতে ইচ্ছা করলো না, মনে হলো একেবারে রাতে গিয়ে খাবো। যেহেতু ভীষণ টায়ার্ড ছিলাম, তাই কিন্তু আর কিচ্ছু খেতে আমার ইচ্ছে করলো না। শুধু মাকে বললাম একটুখানি চা করে দাও, যেহেতু বৃষ্টিতে ভেজা হয়েছে। তো মা একটুখানি চা করে দিল, তো ওই খেয়ে নিলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো সকলেই ভালো থেকো আর অনেক অনেক সুস্থ থেকো। টাটা।